وليا مرشدا الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره حين يغنيه على كل شهيد بإذن الله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا تلبسوا أنفسكم ولا تنافسوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তাহাজ্জুদে যায় না মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد মদিনার বুলবুলি কেমনে তোমায় রই বলি দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد পৃথিবীর সকল দাবন আষাঢ়ে আষাঢ়ে পিঠল সাহারা পেল ছায়াতল তুমি নীলে রহমের সমুদ্র খুনি কেমনে তোমায় রই বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
مولانا بلغ النبي كماله كشف الدجى من جماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আপনারা সবাই ভালো আছেন ভালো রেখেছেন কে এই বর্তমান বিশ্বে মহামারী করোনা শিক্ষা বিভিন্ন মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত সেই সমস্ত রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন আমরা সুস্থ থাকতে পেরেছি আপনারা কি মনে করেন যে করোনা থেকে আমরা সুস্থ রয়েছি শুধু কি হাত ধোয়ার মাধ্যমে মাস্ক পরার মাধ্যমে আমরা সুস্থ রয়েছি কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে সুস্থ রেখেছেন সেই জন্য যেই মহান মুনি যেই মহান রব আমাদেরকে সুস্থ রাখলেন সেই মহান মুনিবের দরবারে মহান রবের দরবারে আমাদের হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মুখ প্রাণ একসাথে করে দেহের সমস্ত শক্তি গলার মাছ বরাবর পর্যন্ত এনে চিৎকার করে সকলে একবার করে দিয়ে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে পৃথিবীতে প্রেরণ করার পর একটি দিক নির্দেশনা একটা গাইডলাইন দিয়ে পাঠিয়েছেন যাতে করে মানব গোষ্ঠী ভুল পথে চলে না যায় ভ্রান্ত পথে চলে না যায় যেই মহান প্রভু আমাদেরকে সৃষ্টি করেছেন সেই মহান প্রভুর দেখানো পথে যেন আমরা চলতে পারি সেই গাইডলাইনটার নাম হচ্ছে আল কোরআন নাকি আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন তাহলে আজকে সেই কোরআন থেকে কথা বলার চেষ্টা করব বলুন আমিন কারণ কোরআন থেকে কথা বললে পরে সেই কথাটা সত্য হয় কি হয় সত্য হয় কোনো ফাঁক থাকে না মিথ্যা কোনো কথা থাকে না মিথ্যা কোনো গল্প কাহিনী কোনো কিসসা কাহিনী থাকে না সেই কোরআন থেকে কথা বলার চেষ্টা করব কেননা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হে নবী তুমি কি জানো কোরআনটা কেন আমি অবতীর্ণ করেছি কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর নবী হ্যাঁ আপনি কি জানেন পবিত্র কোরআনকে কেন আপনার নিকটে অবতীর্ণ করলাম কারণ হচ্ছে এই কোরআন মানব জাতির জন্য একটা নূর মানব জাতিকে অন্ধকারাচ্ছন্ন পথভ্রষ্ট মানব জাতিকে আলোর দিকে নিয়ে যাবে জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের দিকে নিয়ে যাবে বামপন্থী মানুষগুলোকে ডানপন্থী বানাবে সেই কোরআন থেকে আমরা আলোচনা করব এই কোরআন আমাদের পড়া উচিত এবং শুধুমাত্র মৌখিকভাবে আরবি তেলাওয়াত করলাম এতে করে সওয়াব পাবো কিন্তু আমাদের জীবনের অবস্থার কোনো পরিবর্তন হবে না আমার লাইফ স্টাইল আমার জীবনের আচরণ সামাজিক আচরণ পারিবারিক আচরণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সেটা যদি আমি বাংলায় অনুবাদ না করে পড়ি তাহলে সেটা আমি বুঝতে পারবো না সারা জীবন শুধু কোরআন পড়ে গেলাম কিন্তু আমার আচরণের কোনো পরিবর্তন হবে না সেই জন্য কোরআন পড়ার পাশাপাশি আমাদের উচিত বাংলা অনুবাদ সহজে আমরা কোরআন পড়তে পারি মাতৃভাষায় পড়তে পারি অনেকেই বলে থাকেন
কোরআন বোঝাটা কঠিন, এটা হচ্ছে শুধুমাত্র আলেম ওলামাদের কাজ। আমরা বাংলা পড়বো না, আমরা তাফসীর পড়বো না, শুধুমাত্র যারা আলেম ওলামা রয়েছেন তারা এর গভীরে ফিকহ, তারপরে হাদিস ঘেটে ঘেটে এর সঠিক যে বিধান এগুলো তারা শুধু বাদ দিয়ে দিবেন। আমরা কোরআনের বাংলা তারের কাছেও যাব না, এই ধারণাটা ভুল। কেন ভুল? কোরআন শরীফ হচ্ছে এমন একটা সহজ জিনিস, কোন মানুষ যদি বাংলায় শুধুমাত্র পড়ে যায় তাহলে এটা তার হৃদয়ঙ্গম হয়ে যায়, সে খুব সহজে বুঝতে পারে। পৃথিবীতে এমন অনেক ইতিহাস রয়েছে যারা কোরআনের ভূত ধরতে এসে কোরআনের অনুবাদ করে করে তারপর তারা মুসলমান হয়ে গিয়েছেন। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনি মুসলমান, আপনার ভিতরে ঈমান আছে, আমার ভিতরে ঈমান আছে, আমরা যদি বাংলায় পড়ি তাহলে বুঝবো না মানুষের এই কথা থেকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কামারের 4 জায়গায় বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনকে আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি, সুতরাং কে চাও তোমরা থেকে জ্ঞান আহরণ করবে, কে চাও তোমরা এটাকে বুঝবে। তাহলে কোরআন শরীফ বোঝাটা সহজ। আরবি পড়ার পাশাপাশি আমরা একটা বাংলা করব। সেই জন্য আমি আজকে আপনাদের সামনে, আপনাদের খেদমতে পবিত্র কোরআন কারীমের সূরাতুল হুজরাত নাম শুনেছেন? সূরাতুল হুজরাত, হুজরাত মানে হচ্ছে কামরা, রোগ কি কামরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কামরায় থাকতেন এটাকে সাহাবারা হুজরাত বলে অভিহিত করতেন। তো এই সূরা আয়াত সংখ্যা হচ্ছে 18টা। কয়টা? 18টা। এই সূরাটি মাদানী সূরা, রুকু সংখ্যা 2টি। মদিনায় এই সূরাটি অবতীর্ণ হয়েছে। তো 18টি সূরা এই স্বল্প সময়ে আপনাদেরকে শোনানো সম্ভব নয়। আর এই সূরাটার বৈশিষ্ট্য হচ্ছে এই সূরাটা একটা সোশ্যাল নর্ম, মানে সামাজিক রীতিনীতি, মানুষের কি আচরণ হবে, সমাজবদ্ধভাবে চলতে মানুষের কি ধরনের আচরণ করতে হবে, এক ভাই অপর ভাইয়ের সাথে কি ধরনের আচরণ করবে, পরিবারে তার কি ধরনের আচরণ করতে হবে, এই সমস্ত আচরণগুলি নিয়ে এই সূরাতুল হুজরাত। তো আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি এই সূরা 11 থেকে 12 নং আয়াত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন আমি 11 এবং 12 নম্বর আয়াতের তাফসীর আপনাদেরকে শোনাতে চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 11 নং আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। হে ঈমানদারগণ, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা শুনে রাখো, একজন পুরুষ সম্প্রদায় অন্য কোন পুরুষ সম্প্রদায়কে কখনো তোমরা ঠাট্টা বিদ্রুপ করবে না। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না। এবং কোন নারী সম্প্রদায়কে ঠাট্টা বিদ্রুপ করবে না। আশা করা যায় যে ব্যক্তিকে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রুপ করতেছো সেই ব্যক্তিটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার থেকে উত্তম হতে পারে। ঠিক কিনা বলুন? এই আয়াতে 3টা বিষয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। পরবর্তী আয়াতে 3টা বিষয়, এই 6টা বিষয় হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। প্রথম বিষয়টা হচ্ছে লা ইয়াসখার। ইয়াসখার শব্দের অর্থ হচ্ছে উপহাস করা, ঠাট্টা করা, বিদ্রুপ করা। ইংরেজি থেকে বলা হয় রিডিকুল অথবা স্কপ, RIDICUL। তাহলে এর অর্থ হচ্ছে ঠাট্টা করা, উপহাস করা। এই আয়াতটা নাযিলের
একটা প্রেক্ষাপট আছে। কেন এই আয়াতটা নাযিল হলো, কি কারণে নাযিল হলো? পবিত্র কোরআনে যতগুলো আয়াত নাযিল হয়েছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জীবনের কোনো না কোনো কারণকে কেন্দ্র করে আয়াতগুলো নাযিল হয়েছে। তো এই আয়াতটা নাযিলের একটা কারণ হলো সাবিত ইবনে কাস নামে একজন সাহাবী ছিলেন। কি নাম? কথা বলতে হবে। আপনারা শুক্রবারের এই আলোচনাটাকে সাপ্তাহিক একটা ক্লাস মনে করবেন। জীবনের অনেক কিছু শেখা এখানে রয়েছে। সবসময় আপনারা হয়তো কোরআন হাদিস পড়ার সুযোগ পান না, সারা সপ্তাহ আপনারা কর্মব্যস্ত থাকেন। একটা সপ্তাহ ছুটির দিন এখানে আসেন, এখান থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন। সেই সাহাবীর নাম কি তাহলে? কায়েস ইবনে সাবিত ইবনে কায়েস। তিনি কানে কম শুনতেন। কি শুনতেন? কানে কম শুনতেন। এই যে আপনারা আজকে আলোচনা শুনতে আসছেন, যদি কোনো ব্যক্তি কানে কম শুনে দূর থেকে শুনতে পাবে? রাসূলের সময় তেমন মাইক ছিল না। ছিল? ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের সামনে বয়ান করতেন, আলোচনা করতেন, এই সাবিত ইবনে কায়েস কানে কম শোনার কারণে সমস্ত সাহাবী তাকে একটি অগ্রাধিকার দিতেন, সে যেন রাসূলের সামনে বসে কথা শুনতে পারে। সেই জন্য সবসময় তাকে সামনে বসার সুযোগ করে দিতেন, যাতে করে রাসূলের কথাগুলো সে শুনতে পারে এবং রাসূলের কথাগুলো মানুষের মাঝে প্রচার করতে পারে। কোন একদিন তিনি আসতে দেরি করলেন, সমস্ত সাহাবারা তাদের মতো এমন করে বসে কথা শুনতেছেন। আর এই সাবিত ইবনে কায়েস তিনি যেহেতু দেরি করেছেন, আপনাদের মতো এমন লোকদেরকে গাল ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে ভাগ ভাগ করে তিনি রাসূলের কাছে আসলেন। রাসূলের কাছ পর্যন্ত সকলেই বসেছিলেন। কতটুকু পর্যন্ত এসে জায়গা পেলেন, ওখানে তাকে বসতে বলা হলো, কিন্তু তিনি তাও বসলেন না। একবারে রাসূলের কাছে যিনি ছিলেন তাকে উঠতে বললেন, তাকে সরে যেতে বললেন, কিন্তু তিনি সরে যেতে ইচ্ছা পোষণ করলেন না, একটু অনিচ্ছা পোষণ করলেন। এই জন্য সাবিত ইবনে কায়েস পরক্ষণ হলেন। আলোচনা শেষ হওয়ার পর অন্য সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ওই লোকটিকে যে আমাকে বসতে দিল না, তখন তার নাম বলা হলে সে এমন একটা কথা বলল, যেই কথাটা শোনার পর তার মনে আঘাত লাগলো। কথাটা হলো এমন, ওই সাহাবীর মা জাহেলি যুগে এমন একটা খারাপ কাজ করেছিলেন, যেই কাজের কারণে তার মাকে সমাজে সবাই ঘৃণা করত। আর তার মায়ের জাহেলি যুগের সেই দোষকে উল্লেখ করার কারণে সাহাবার মনে কষ্ট পেল, কষ্ট লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কাউকে এইরকম তিরস্কার করাটাকে পছন্দ করলেন না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার এই আয়াতটি অবতীর্ণ করে বলে দিলেন, তোমরা কাউকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, এবং ঈমান গ্রহণ করার পরে, ঈমান গ্রহণের আগে যে কোনো দোষ সে করেছিল তার পূর্বের কৃত দোষকে উল্লেখ করে তাকে তোমরা উপহাস করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরার এই আয়াতটা অবতীর্ণ করে সবাইকে সাবধান করে দিলেন। এখানে প্রথম হচ্ছে পুরুষ সম্প্রদায়কে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। দ্বিতীয়ত হচ্ছে মহিলা সম্প্রদায়কে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। এখন প্রশ্ন আসতে পারে, শুধুমাত্র উপহাস করবে না কোনো জাতিকে, মহিলাদেরকে আলাদা করার কারণটা কি? অবশ্যই এর কারণ রয়েছে। এর কারণ তাফসীরকারগণ, মুফাসসিরগণ উল্লেখ করেছেন যে এর প্রধানতম একটি কারণ হলো পুরুষ এবং মহিলা তাদের চলাচল, তাদের মিটিং, তাদের আলোচনা, তাদের সমাবেশ, তাদের যাতায়াত সব সময় যে আলাদা হবে, তার যে পর্দা মেইনটেইন করে চলবে, এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুই জাতির কথা আলাদা আলাদা ভাবে উল্লেখ করলেন। যেখানে মহিলারা থাকবে সেখানে শুধুমাত্র মহিলারাই মহিলাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতে পারে। এখানে আমরা পুরুষরা পুরুষ আরেক পুরুষকে ঠাট্টা বিদ্রুপ করতে পারি। এবার এই ঠাট্টা বিদ্রুপটা বিভিন্ন উপায়ে হতে পারে, বিভিন্ন মাধ্যমে হতে পারে। শারীরিক কোনো গঠন নিয়ে হতে পারে, কারো পেশা নিয়ে হতে পারে, আর যদি কারো চেহারা খারাপ থাকে, কারো কণ্ঠ খারাপ থাকে, সেটা নিয়েও হতে পারে।
কোন একজন লোক দেখতে কালো, আপনি তাকে কালো বাচ্চা, কালো বলে গালি দিলেন। কোন একজন লোক দেখতে একটু ছোট, তাকে আপনি বেটে বলে গালি দিলেন। কোন একজন লোক চোখে দেখতে পারে না, অন্ধ, আপনি তাকে ডাক দেওয়ার সময় বললেন, এই কানার বাচ্চা, কানা এদিকে আসো, ঠিক হবে? কারণ কানাকে তাকে বানিয়েছে। আমি আপনি তো আমার এই চেহারা গঠন তো আমি আপনি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি মহান সেই সত্তা, যিনি মাতৃগর্ভে তোমার এই আকৃতি গঠন করেছেন, তোমার শরীরের এই স্ট্রাকচারটা গঠন করেছেন, তিনি হলেন সেই আল্লাহ। তাহলে আমাদের এই শরীরের আকৃতিটা কে গঠন করেছেন? আল্লাহ। আমাকে যদি দায়িত্ব দিত যে তোমার চেহারাটা তুমি বানায় নাও, তাহলে তো আমি পৃথিবীর সেরা সুন্দর ইসু আলাইহিস সালামের মতো করে নিজের তৈরি করতাম, ঠিক কিনা? আর নারীদেরকে যদি দায়িত্ব দেওয়া হতো যে তোমার চেহারাটা তুমি বানায় নাও, তাহলে সে কি করতো? জুলেখার মতো করে নিজের চেহারা করে নিত, ঐশ্বরিয়া রায়ের মতো করে নিজের চেহারাটা বানায় নিত। তাহলে এই শরীরের আকৃতি এবং গঠনগুলো, এগুলো আমরা বানাই নাই, এগুলো বানাইছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য কোন কানাকে আপনি কানা বলে ডাক দিবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কুরাইশরা বলল, হে মুহাম্মদ, তোমার অনুসারীরা দরিদ্র, তোমার অনুসারীরা খেতে খামারে কাজ করে, তাদের গায়ে গন্ধ লেগে থাকে, তাদের গায়ে ঘাম লেগে থাকে, সুতরাং তাদেরকে নিয়ে তুমি যখন মিটিং করো, তোমার এই মিটিং এ আমরা অংশগ্রহণ করবো না। কাজেই তুমি আমাদের জন্য আলাদা একটা ডেট ফিক্স করো। সেই ডেটে মক্কার যত ধনী লোক রয়েছে, আবিজান শ্রেণীর যত লোক রয়েছে, সেখানে তারা থাকবে, আমরা সেখানে অংশগ্রহণ করব। তোমার এই যে যারা অনুসারী রয়েছে, দরিদ্র, খেতে খামারে কাজ করে, কুলি মজুমদার, শ্রমিক শ্রেণী, এদের সাথে আমাদের যায় না। আল্লাহর নবী, দয়ার নবী, মানবতার মুক্তির নবী, তার দয়া উদ্রেক হলো। তিনি মনে মনে চিন্তা করলেন, মক্কার ধনী লোকদেরকে নিয়ে আলাদাভাবে একটা মিটিং করলে, ধনী শ্রেণী যদি ঈমান গ্রহণ করে এবং তারা জাহান্নামের পথ থেকে জান্নাতে চলে যায়, তাহলে তো খারাপ হয় না, ভালোই হয়। এই জন্য তিনি খুব তাড়াতাড়ি ভাবে একটা মেসেজ জারি করে দিলেন, একটা সংবাদ ঘোষণা করে দিলেন, হে মক্কার গরিব তোমরা যারা রয়েছে, আমার অনুসারী তোমরা যারা, অমুক তারিখে মক্কার আবিজান শ্রেণীদেরকে নিয়ে মিটিং করবো আমি, নেতাদেরকে নিয়ে মিটিং করবো আমি, ওই দিন তোমরা এখানে আসবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমাকে ডেকে বললেন, ও বেলাল, তুমি হচ্ছে কালো, তুমি ওই দিন মিটিং অ্যাটেন্ড করবে না। কিন্তু একজন সাহাবী ছিল উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, সে চোখে দেখতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিটিং এর ভিতরে তিনি ঢুকে পড়লেন, তার কানে এই নিউজটা পৌঁছায় নাই। হঠাৎ করে তিনি মিটিং এ প্রবেশ করে রাসূলকে একটি প্রশ্ন উপস্থাপন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগ করলেন, তার কপালে ভ্রু কুঁচকালেন, কপাল কুঁচ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আচরণকে তিনি সহ্য করতে পারলেন না। তিনি সাবধান করে দিলেন, ও হাবিব, আপনি ভ্রু কুঁচকালেন কেন? আপনি মন খারাপ করলেন কেন? আপনি তাকে দেখে বিরক্ত বোধ করলেন কেন? আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। ওই সাহাবীর সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা অবতীর্ণ করে দিলেন। সূরাটার নাম হচ্ছে সূরা আবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি যাদেরকে নিয়ে মিটিং করতেছেন, এমন হতে পারে তাদের মধ্য থেকে কেউ ঈমান গ্রহণ করবে না, কিন্তু যে অন্ধ সাহাবীকে থেকে আপনি ভ্রু কুঁচকালেন, আপনার কপাল ভাঁজ করলেন, আপনি বিরক্ত বোধ করলেন, হতে পারে সেই সাহাবীর মাধ্যমে কালেমার পতাকাকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তীর্ণ করবে।
আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছোট্ট আচরণটা তিনি সহ্য করেন নাই। সুতরাং বোঝা গেল আমরা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করব না, কাউকে উপহাস করব না, কারো শারীরিক স্ট্রাকচার নিয়ে, কারো শারীরিক গঠন নিয়ে, ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে কাউকে আমরা অবহেলা করব না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার খেজুর পাড়ার জন্য গাছে উঠলেন। সাহাবারা তার পায়ের চিকন নলা দেখে হাসতে লাগলেন। তার পা চিকন বিদায় তিনি কোনদিন এই কাপড় একটু উপরের দিকে উঠাতেন না, কারণ এই চিকন পায়ের নলা দেখে যদি সাহাবারা হাসে, কিন্তু গাছে ওঠার সময় তার পায়ের চিকন নলাটা প্রকাশ হয়ে গেল। আর সাহাবারা হাসতে লাগলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবারা, তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের নলা দেখে তোমরা হাসছো, তোমরা তো জানো না আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের নলাটা যদি মিজানের পাল্লায় তুলে দেওয়া হয়, উহুদ পাহাড়ের থেকেও বেশি ভারী হয়ে যাবে। কাজেই কারো শারীরিক স্ট্রাকচার নিয়ে কখনো কাউকে তিরস্কার করবেন না। আল্লাহর নবী তার স্ত্রী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একবার তার অন্য একজন স্ত্রীর শারীরিক গঠন নিয়ে তিনি একটু তুচ্ছ তাচ্ছিল্য করলেন। বললেন, আপনার একজন স্ত্রী আপনার খুঁজে এসেছিল, আর সেই স্ত্রীটার নাম ছিল সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম ছিল? সাফিয়া। তিনি তার শারীরিক স্ট্রাকচারটা একটু মোটা ছিল। কি ছিল? মোটা ছিল। তখন তিনি বললেন যে আপনার মোটকি স্ত্রী এসেছিল। কি এসেছিল? আপনার মোটকি স্ত্রী এসেছিল। আল্লাহ হাবিব এত আনন্দিত হলেন এই কথাটা শোনার পর, তার চোখ থেকে যেন আগুন বের হচ্ছে, এবং সাথে সাথে তিনি বললেন, আয়েশা তুমি কি বললে? বলে, আমি কি বলেছি? বলে, তুমি এখন এই মুহূর্তে যে কথাটা বললে, এই কথাটা এতটা গন্ধযুক্ত, এতটা জঘন্য, এতটা ময়লাযুক্ত, এতটা নাপাক, যদি সমুদ্রের মধ্যে তোমার এই কথাটাকে ফেলে দেওয়া হয়, তোমার এই কথাটার কারণে গোটা সমুদ্রের পানি সব নাপাক হয়ে যাবে। তাহলে এখানেও বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের শারীরিক গঠন নিয়ে, আকৃতি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। সময় একেবারেই কম, সেই জন্য আমি বাকি বিষয়গুলোর দিকে যাচ্ছি। আর দ্বিতীয় নম্বরে আয়াতের বিষয় হলো ওয়ালা তালবিসু আনফুসাকুম, তোমরা নিজেদের দোষ ধরো না। এখানে নিজেদের দোষ ধরার কথা বলা হলো। নিজেদের দোষ মানুষ কি কখনো ধরে? যদি নিজের দোষ নিজে ধরতাম তাহলে তো ভালোই হতো, ঠিক না? আমার কি দোষ রয়েছে এটা যদি আমি ধরতাম তাহলে তো খুব ভালো হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তালবিসু আনফুসাকুম, তোমরা কখনো নিজেদের দোষ অন্বেষণ করো না, নিজের দোষকে তোমরা ধরো না। এর কারণ হলো ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। একজন মানুষ যখন অন্য কোনো মানুষকে হত্যা করে, তখন তার বিচার স্বরূপ তাকেও হত্যা করা হয়। ঠিক তেমনি ভাবে আমরা যদি মানুষের দোষ ধরি, তার মানে মানুষের দোষ নয়, আমি আমার দোষকেই ধরলাম। এই জন্য বলা হয়েছে, তোমরা মানুষের দোষ করো না, মানুষের ভুল করো না, মানুষের দোষ বের করো না। আমাদের কিছু লোক রয়েছে, তাদের স্বভাবটাই হচ্ছে এমন। সেটা মসজিদে হোক, বাহিরে হোক, বাড়িতে হোক, নিজেদের বাড়িতেও রান্না বান্নার ভুল এমন কিছু শ্রেণীর লোক রয়েছেন। স্ত্রী যে জাতীয় রান্না করে, খাবার বসেই রান্নার চেহারাটা দেখে ভুল করে ফেলে যে আজকে রান্না রং এমন হয়েছে, আজকে রান্নার রংটা কেমন বেশি হয়ে গেছে, আজকে ঝাল হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। কিন্তু এটা রাসূলের সুন্নাত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল, তিনি কখনোই কোনো খাবারের দোষ ধরতেন না। তিনি বলতেন, খাবার তো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক, আজকে আমার জন্য রিজিকটা রয়েছে, এটা আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য নির্ধারণ করেছে। সুতরাং খাবারের দোষ ধরবেন না। রান্না বান্না করাটা কিন্তু খুব কঠিন কাজ। যদি একটু হয়, সেটা আপনি আলোচনার মাধ্যমে পরবর্তীতে খুব সুন্দর ভাষায় বলতে পারেন, আজকের তরকারিটা খুব সুন্দর হয়েছে, তবে যদি আরেকটু লবণ হতো তাহলে মনে হয় আরো ভালো হতো। এভাবে বলা যায় না? তাহলে কিন্তু তারা রাগ করে না। সুতরাং এই যাবতীয় দোষ ধরা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন। বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে, মসজিদে কোনো সময় বাচ্চারা আসে, একটু দৌড়াদৌড়ি পারে, হাসি তামাশা করে, এমন লোক রয়েছে তাদেরকে খুব ধমকাধমকি করা হয়। হ্যাঁ,
তুমি দৌড়ালে কেন, তুমি ধমক দিলে কেন, সাবধান, আর তুমি মসজিদে আসবে না। অথচ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে কত ভালোবাসতেন। তিনি যখন মসজিদে নববীতে ঠিক এমনি ভাবে বয়ান করতেন, তার দুজন নাতি এমনি ভাবে আসতো, আসার সময় তিনি একবার দেখলেন পড়ে গেল। হাসান রাদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসার সময় পড়ে গেল। আপনাদের আমি যদি এখন বক্তব্য রেখে দিয়ে ওখানে চলে যাই, আপনারা কি মনে করবেন? পাগল ছাড়া কিছু বলবেন? কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে বসায়া তারপর ওখান থেকে নাতিকে কোলে করে নিয়ে এসে নাতিকে কোলে বসায়া তারপরে মসজিদে নববীর সামনে সাহাবীদের সামনে ভাষণ দিলেন। বাচ্চাদেরকে তিনি এত ভালোবাসতেন। আর বাচ্চারা মসজিদে আসবে, এটা তাদের একটা প্র্যাকটিস হবে। এই যে আপনারা এসেছেন, একা একটা মসজিদে এসেছেন, এটা কিন্তু ঠিক না। আপনাদের বাচ্চা রয়েছে না, আপনারা সকলেই ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন। তুরস্কে মসজিদের বাহিরে প্লেকার্ডে লেখা থাকে, তোমরা যখন নামাজ পড়বে, নামাজরত অবস্থায় পিছনে যদি বাচ্চাদের চিৎকার চেঁচামেচি না শুনতে পাও, তাহলে তোমরা ধারণা করে নেবে পরবর্তী প্রজন্ম নামাজ পড়ার জন্য মসজিদ শূন্য হয়ে যাচ্ছে। পরবর্তী প্রজন্ম আর তারা নামাজের জন্য মসজিদে আসবে না। সুতরাং ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন, তাদেরকে নামাজের প্র্যাকটিস করাবেন। তারা আস্তে আস্তে করে, এখন হয়তো একটু দৌড়াদৌড়ি করবে, হাঁটি তামাশা করবে, আস্তে আস্তে তাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে যে আমাদের মসজিদে যাওয়া উচিত, আমাদের নামাজ পড়া উচিত। আর নামাজ বিষয়টা এমন, আপনি শুধুমাত্র বই পড়িয়ে শিখালেন, এটা কিন্তু সে ঠিকভাবে শিখবে না, এটা প্র্যাকটিক্যালি শিখতে হবে। আপনি মসজিদে কিভাবে নামাজ পড়েন, ইমাম সাহেব কিভাবে ইমামতি করেন, সেখানে আপনারা কিভাবে করেন, এটা বাচ্চারা দেখবে, আস্তে আস্তে তারা এটা শিখবে। সুতরাং আমরা বাচ্চাদেরকে ভুল ধরা থেকে বিরত থাকবো, তাদেরকে আমরা সুন্দর ভাষায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সাথে যে সুন্দর আচরণ করতেন, সুন্দর কথা বলতেন, সেই সুন্দর ভাষায় আমরা তাদেরকে উপদেশ দিব। আর ভুল মানুষের কেন ধরবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা সময় দিয়েছেন, নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে যে আল্লাহ আপনাকে সময় দান করেছেন। এই সময়টুকু আপনি আপনার নিজের উন্নতির জন্য কাজে লাগান, অপরের ভুল ধরা থেকে বিরত থাকুন। নিজেকে যদি বড় করেন, তাহলে অপর একাই ছোট হয়ে যাবে। সম্রাট জাহাঙ্গীর সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে, সমুদ্রের বেলাভূমিতে বালুর মধ্যে তিনি একটা ছোট করে দাগ এঁকে দিলেন। সেনাপতিকে বললেন, সেনাপতি, আমি যে ছোট্ট একটা দাগ এঁকে দিলাম, এই দাগটাকে তুমি কোন রকম স্পর্শ করবে না, কোন রকম কাটছাঁট করবে না, কোন রকম কাটছাঁট করা ছাড়াই এই দাগটাকে তুমি ছোট করে দাও। কি করে দাও? ছোট করে দাও। ছোট একটা দাগ দিয়েছে, দাগটা কোন রকম স্পর্শ করতে পারবে না, কোন রকম কাটছাঁট করতে পারবে না, এই দাগটাকে তুমি ছোট করে দাও। সেনাপতি কি এমনি এমনি সেনাপতি হয়েছে, নাকি মাথায় কিছু আছে? সেনাপতি খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তিনি সাথে সাথে তার পাশ দিয়ে লম্বা করে আরো বড় একটা দাগ টেনে দিলেন। কি করলেন? লম্বা করে বড় একটা দাগ টেনে দিলেন। তাহলে সম্রাটের দেওয়ার দাগটা ছোট হয়ে গেল। কি হয়ে গেল? ছোট হয়ে গেল। সুতরাং অন্যের ভুল ধরা থেকে নিজের ক্যারিয়ার গঠন করুন, নিজের জীবনকে সুন্দর করুন, নিজের জীবনটাকে জান্নাতময় করুন। আমি আলোচনাগুলো আসলে যেভাবে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম, সময় সংকীর্ণতার কারণে আমি শুধুমাত্র যে 6টা বিষয়, এই 6টা বিষয়কে শেষ করার জন্য চেষ্টা করতেছি। বলুন আমিন। তৃতীয় নাম্বার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার যে ঘোষণা দিলেন, ওয়ালা তানাবাসু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। ওয়ালা তানাবাসু বিল আলকাব, তোমরা মানুষকে উপনামে দেখো না। কি নামে? উপনাম, মন্দ নাম। আমাদের সমাজে আছে না, বিভিন্ন জনকে বিভিন্ন উপনামে আমরা ডাকি, মন্দ নামে ডাকি। আজ থেকে তওবা করুন। আল্লাহ রাব্বুল আলামিন এর কোরআনের ঘোষণা, কোন ব্যক্তিকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য তার যে সুন্দর একটা নিজস্ব নাম রয়েছে, সেই নাম বাদ দিয়ে আপনি তাকে অন্য নামে ডাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিষেধ করেছেন। আর কেন না, এই সুন্দর নাম ধরে ইয়াউমা ইয়াদউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাই ওয়া আসমাই আবাইহিম
কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম ধরে এবং তোমার পিতার নাম ধরে ডাকবেন। সেই জন্য বাবা মা খুব সম্মান করে, খুব আদর করে, যত্ন করে যে নামটা দিয়েছেন সেই নামটা ব্যবহার করে তাদেরকে ডাকবেন, অন্য কোনো নাম ব্যবহার করবেন না। কেননা আমরা আমাদের সমাজে দেখতে পাই কত আদর করে, যত্ন করে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামে নাম রেখেছে, অথচ আমরা তাকে ডাকার সময় ডাকি বকইরা। ডাকি না? বকইরা বলে ডাকি। এটা কি ঠিক? কথা বলেন না যে আপনারা? মনে হয় ঠিক? আবু বকরকে বকইরা বলে ডাকা ঠিক? ইসলামের পক্ষে যে ব্যক্তি প্রথম তীর নিক্ষেপ করেছিলেন জিহাদে, ইসলামের পক্ষে প্রথম যে সাহাবী তীর নিক্ষেপ করেছিলেন সেই সাহাবীর নাম কি বলতো? জানেন? কেউ জানেন? সেই সাহাবীর নাম হচ্ছে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদে ইসলামের পক্ষে শত্রুদেরকে দমন করার জন্য প্রথম তিনি তীর নিক্ষেপ করেছিলেন। অনেক সময় বাবা মা আদর করে আবু ওয়াক্কাস নাম রাখে, কিন্তু আমরা তাকে ডাকার সময় ডাকি কি বলে? হে আক্কাইচ্চা বলি না? তাহলে এগুলো আর বলা যাবে না। আজ থেকে তওবা করুন, কখনো কোনো মানুষের উপনাম নিয়ে উপহাস করবেন না, ঠাট্টা করবেন না। আবার অনেক সময় যারা টিচার রয়েছে বাচ্চাদেরকে শিক্ষা দেন, যদি কোনো স্টুডেন্ট পড়া না পারেন কিংবা কোনো বেয়াদবি করেন, আমরা ঘর হামেশায় সহসায় বলে ফেলি, গর্ত বলো সাগর বলি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলা থেকে আমাদেরকে মুক্তি দিন। এই কথা বলাটা দুইটা কারণে গুনাহ। কয় কারণে? দুই কারণে গুনাহ। কারণ আপনি যাকে বলদ বলতেছেন সে কি বলদ? আসলে কি সে বলদ? সে কি গাধা? সে কি ছাগল? সে বলদ নয়, সে গাধাও নয়, সে ছাগল নয়। প্রথমত আপনি একটা মিথ্যা কথা বললেন, মিথ্যা বলার কারণে আপনার গুনাহ হয়ে গেল। দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে তাকে কষ্ট দিলেন, উপনাম এটা আল্লাহ নিষেধ করেছেন, তাকে আপনি মন্দ নামে ডাকলেন, এই জন্য আপনি গুনাহগার হবেন। আর আরেকটা জিনিস সমাজে প্রচলিত রয়েছে। সমাজে কোনো ব্যক্তি, আমাদের সমাজে সাধারণত এটাই বেশি দেখি, কোন ব্যক্তি এক সময় মদ খাইতো। কি খাইতো? মদ খাইতো। কিংবা কোনো এক সময় চুরি করেছিল, তার সাজা হয়েছে, সাজাপ্রাপ্ত হয়েছে, সাজাপ্রাপ্ত হওয়ার পর সে তওবা করেছে, আর কখনো কোনোদিন চুরি করে না। এখন তওবা করার পরেও তাকে যদি আপনি জোর করে গালি দেন, এটাকেই বলা হয়েছে বাদাল ইসমুল ফুসুক, বাদাল ঈমান। মানে ঈমান গ্রহণ করার পরে পূর্বে সে যে কাজগুলোই করেছিল সেই কাজ বলে বা সেই নাম বলে আপনি তাকে কখনো গালি দিবেন না। তবে এক নামে অনেক লোক থাকতে পারে, সমাজে থাকতে পারে না? এখন তাদেরকে চেনার খাতিরে, চেনার উদ্দেশ্যে তাদের যে গুণ আছে, গুণাবলী সম্পন্ন কিছু নাম আছে, দোষ না। একটা সমাজে ধরুন আব্দুল কুদ্দুস আছে, অনেকজন আব্দুল কুদ্দুস আছে। তখন আপনি বলতে গিয়ে বলেন যে আব্দুল কুদ্দুস এই কাজটা করেছেন। এখন কোন কুদ্দুস করেছেন সেটা বোঝানোর জন্য আপনি বললেন যে লম্বা কুদ্দুস কিংবা দেখতে ছোট হাঁটো কুদ্দুস। এই জাতীয় তাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য নয়, সমাজে তাকে পরিচয় দানের উদ্দেশ্যে যদি এই জাতীয় নাম বলে থাকেন তাহলে সেটা বলা জায়েজ আছে। এবং বিভিন্ন ভালো না, ভালো কোনো কাজ করার কারণে যদি তাকে কোনো উপাধি দেওয়া হয় তাহলে সে নামে তাকে আপনি ডাকতে পারেন। যেমন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে উপাধি দিয়েছিলেন সিদ্দিক, তার উপাধি দিয়েছিলেন আতিক, দিয়েছিলেন না? সে নামে তাকে ডাকা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা কে উপাধি দিয়েছিলেন ফারুক, সত্য মিথ্যার পার্থক্যকারী। আলী রাদিয়াল্লাহু তাআলা কে উপাধি দিয়েছিলেন আসাদুল্লাহ ওয়ালিদ, কাফেরদের জন্য বিজয়ী বীর বাপ। এই জাতীয় উপাধি দিয়ে তাদেরকে ডাকা যায়। তাহলে এই জাতীয় উপাধি দিয়ে ডাকা যাবে। এবার আপনি যদি কোন ব্যক্তিকে মানে ইসলাম গ্রহণের পূর্বে কিংবা তওবা করার পূর্বে কোন কাজ করে থাকে, সেই কাজ দ্বারা যদি আপনি তাকে অপমানিত করেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ঈমান গ্রহণ করার পর, তওবা করার পর সেই নারী যদি
আপনি তাকে ডাকেন, তাহলে যে গুনাহ সে করেছিল সেই গুনাহ আল্লাহ আপনাকে দিয়ে করাইয়া তারপর দুনিয়া থেকে আপনাকে বিদায় করাবেন। নাউযুবিল্লাহ। কারণ আপনি এক ব্যক্তিকে চোর বললেন, সে চোর করে চুরি করেছিল আগে, এখন তওবা করেছে, এখন সে চুরি করে না। এমন যদি কাউকে করেন তাহলে আল্লাহ আপনার জীবন দশায় কোনো না কোনো একদিন আপনাকে চোর বানাইয়া তারপরে এই দুনিয়া থেকে আপনাকে বিদায় করবেন। মারাত্মক না? তাহলে আল্লাহ আমাদেরকে এর থেকে মুক্তি দিন, এর থেকে তওবা করি আমরা, আল্লাহ যেন আমাদেরকে এর থেকে বাঁচান। এই গেল তিনটা বিষয়। তারপরে দ্বিতীয় নম্বর, একটি আয়াতে বিশ্বাস করতে পারলাম না, দ্বিতীয় নম্বরে দ্বিতীয় আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-জন্ন, হে ঈমানদারগণ তোমরা অধিক ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা কোন ধারণা নিশ্চয়ই মিথ্যা। আমরা মানুষ সম্পর্কে সহজেই ধারণা করে বসি, আকাশ করে বসি, অমুক ব্যক্তি কাজটা করেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াজ-জন্না ফাইন্নাল জন্না কাযিবুল হাদিস, তোমরা মানুষকে ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা ধারণা হচ্ছে অধিকাংশ সময় এটা মিথ্যা। কোন একজন ব্যক্তির বাড়িতে পুলিশ আসছে, এখন পাশের এক ব্যক্তি অপরজনের মাঝে ছড়াচ্ছে, এই জানো অমুক বাড়িতে পুলিশ এসেছে। কারণ কি? তার ছেলেটা মদ খেয়েছিল কিংবা অস্ত্র সহ ধরা পড়েছে, এই জন্য তাকে গ্রেফতার করার জন্য এসেছে। কিংবা তার মেয়েটা উল্টা পাল্টা কোনো কাজ করেছে, অন্য কারোর সাথে ভাইগে গিয়েছে, এই জন্য তার বাসায় পুলিশ এসেছে। এই যে আন্তাজি ধারণা করে বিভিন্ন ধরনের কথা বলে দেওয়া হলো, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখা গেল যে ওই বাড়িতে কোনো একজন ব্যক্তি অসুস্থ, আর সেই অসুস্থ ব্যক্তির একজন আত্মীয় হচ্ছে পুলিশ, আর ওই পুলিশ সাহেব তিনি ইউনিফর্ম পরে আত্মীয়কে দেখতে গিয়েছেন, তাকে দেখাশোনা করার জন্য, তার খোঁজ খবর নেওয়ার জন্য গিয়েছেন। অথচ আমরা ধারণা করে নিলাম যে ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির ছেলেকে গ্রেফতার করার জন্য পুলিশ এসেছে। অথবা আপনি পাসপোর্ট জমা দিয়েছেন, সেই পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য পুলিশ আপনার বাসায় আসতে পারে না? আসতে পারে। কাজে আমরা মানুষকে অহেতুক ধারণা করবো না, সঠিক কোন তথ্য না জেনে কারো সম্পর্কে কোনো ধারণা করবো না। বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের ধারণা করে থাকি। সবচেয়ে এটা বড় গুনাহ, সমাজের বিশৃঙ্খল কার্যক্রম ঘটানোর জন্য এই ধারণা একটি মারাত্মক গুনাহ। কারো যদি ঠোঁট কালো থাকে তাহলে আমরা বলে ফেলি নিশ্চয়ই তুমি সিগারেট খেয়েছো। তারপর যদি বিয়ের পরে কেউ যদি গাড়ি কিনে, কেউ যদি ব্যবসা শুরু করে, আমরা নিশ্চিত ভাবে ধারণা করে নিই সে ব্যক্তি শ্বশুরের কাছ থেকে যৌতুক নিয়ে তারপর ব্যবসা শুরু করেছেন। এই ধরনের অহেতুক ধারণা আমরা করবো না। ধারণা করাটাই হচ্ছে একটা মারাত্মক ভুল। ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে রাত্রিবেলায় গভীর রজনীতে তিনি রাত্রিবেলায় ঘুরে ঘুরে তিনি জনগণের খোঁজ খবর নিতেন। একদিন রাতে তিনি বের হলেন, হঠাৎ মরুভূমির ছোট্ট একটা ঝুপড়ি ঘরে তিনি দেখতে পেলেন টিম টিম করে বাতি জ্বলতেছে, এবং সেখান থেকে একটি যুবতী মেয়ের কণ্ঠে গানের আওয়াজ তিনি শুনতে পেলেন। যৌন উত্তেজনা করা গান তিনি শুনতে পেলেন। তিনি শুনতে পেয়ে মনে মনে ধারণা করলেন, নিশ্চিত এই মেয়েটি অবৈধ কোন ছেলের সাথে বসে আছে, ছেলেটি তার কোলের উপরে মাথা রেখে আছে আর তাকে সে গান শোনাচ্ছে। তাই তিনি কোন রকম তোয়াক্কা না করে, কোন রকম চিন্তা ভাবনা না করে ওই মেয়েটির ঘরের কাছে চলে গেলেন। ঘরের কাছে চলে গিয়ে দরজা কোন দিকে সেটা তিনি খেয়াল করলেন না, পিছনের দিক থেকে তিনি ঢুকে পড়লেন। পিছনের দিক থেকে ঢুকে গিয়ে তিনি ওই যুবতী মেয়েকে একটি ধমক দিয়ে বললেন, হে মেয়ে, তুমি জানো না এখানে কোরআনের রাজ কায়েম হয়েছে, এখানে সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা হয়, এখানে গান করা নিষেধ, কেউ গান করতে পারে না, কোরআনের আয়াতের বিধান তুমি লঙ্ঘন করেছো, এই জন্য তোমার সাজা হবে। মহিলাটি তখন লোকটার দিকে তাকিয়ে বলল, আমি তো আপনাকে চিনি না হে পতি, আমি কোরআন গান গেয়েছি, গান গাওয়ার কারণে কোরআনের হয়তো একটা আইনকে আমি লঙ্ঘন করেছি, কিন্তু তুমি আমার এই বাড়িতে প্রবেশ করেছো, তুমি কোরআনের 3টা আয়াতকে লঙ্ঘন করেছো। কয়টা? তুমি কোরআনের 3টা আয়াতকে লঙ্ঘন করেছো। কাল সকাল বেলায় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের দরবারে আমি তোমার নামে মামলা দায়ের করব।
ওমর রাদিয়াল্লাহু তাআলা টাকি খেয়ে গেলেন যে বলে কি আমি কোরআনের 3টা বিধান লঙ্ঘন করলাম। তখন বলে আচ্ছা বলো তুমি আমি কি কি 3টা বিধান লঙ্ঘন করেছি। মহিলাটি তখন বলল প্রথম বিধান হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় বলেছেন ওয়ালাইসাল বিররু আন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা, কোন মানুষের বাড়িতে যখন প্রবেশ করবে তখন পিছনের দিক থেকে তোমরা প্রবেশ করবে না। এই হলো একটা আপনি আয়াতের বিধান লঙ্ঘন করেছেন। কোন মানুষের বাড়িতে প্রবেশ করতে হলে তাহলে তার সামনের দিক থেকে সামনের গেট দিয়ে প্রবেশ করতে হয়, পিছনের দিক থেকে প্রবেশ করা নিষেধ। আপনি এটা ভঙ্গ করেছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি আমার ঘরে প্রবেশ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু, সূরাতুল মুমিনুনের 27 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে মুমিনগণ তোমরা যখন কোন মুমিনের ঘরে প্রবেশ করবে তাহলে সেই ঘরে প্রবেশের জন্য অনুমতি চাবে এবং অনুমতির জন্য তোমরা সালাম দিবে। কি করবে? সালাম দিবে। আপনি সালাম দেন নাই, অনুমতি দেন নাই, এখানে আপনি দুইটা ভুল করেছেন। আরেকটা হচ্ছে আপনি মনে মনে একটা কুধারণা পোষণ করেছেন যে আমি যৌন উত্তেজনাকর গান গাচ্ছি, কিন্তু আপনি জানেন যে যৌন উত্তেজনাকর গান আমি কেন গাচ্ছি? এর জন্য দায়ী হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আমি দায়ী কেন? তখন মহিলাকে তিনি প্রশ্ন করলেন তুমি বলো তাহলে তোমার গান গাওয়ার কারণ কি? তখন এই মহিলা বলল আমার বিয়ে হয়েছে সত্য বিবাহিত একজন স্ত্রী। যেদিন আমার বিয়ে হলো সাদ ইবনে আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন সেনাপতি। যেদিন আমার বিয়ে হলো বিয়ের অনুষ্ঠান কার্যক্রম সবকিছু শেষ, বাসর কেবল যখন যাব ঠিক সেই মুহূর্তে মিষ্টির বিতরণ হচ্ছিল। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা নিকট থেকে একটি চিরকুট এলো, আর এই চিরকুটটা আমার স্বামী পড়ার সাথে সাথে দৌড়ে তিনি আমাকে রেখে চলে গেলেন। বলে গেলেন ও আমার প্রিয়তম স্ত্রী, যুদ্ধের জন্য ডাক পড়েছে, আমাকে এখনই চলে যেতে হবে। যুদ্ধ করে আসার পরে তোমার সাথে আমার বসন হবে। তিনি চলে গেলেন, সেখানে দীর্ঘ 4 মাস অবস্থান করলেন। 4 মাস অবস্থান করার পরে সেখান থেকে যুদ্ধ শেষ হওয়ার পরে আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে চিঠি দিয়ে আবার একটা যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। সেখানে আজকে 6 মাস অতিক্রান্ত হয়ে গেল। আমি খুব আশা করে বসে আছি, বধূ বেশে এসে আছি, কখন আমার স্বামী আসবে, কোনদিন আমার স্বামী এসে আমাকে ডাক দিবে, দরজা খুলবো আর আমার বাসর হবে। এই জন্য আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা মুখে জবাবদিহি করতে বলবো, তার কাছে আমি এটা মামলা দায়ের করবো কেন তিনি আমার স্বামীকে আমার থেকে এতদিন পর্যন্ত তিনি দূরে রাখলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা লজ্জায় মাথা হেট করে তিনি চলে গেলেন। বাসায় চলে গিয়ে তিনি তার স্ত্রীকে ডাকলেন। তার স্ত্রীকে ডেকে বললেন তুমি বলো কোন একজন স্ত্রীর বিবাহ হওয়ার পর স্বামী থেকে কতদিন সে দূরে থাকতে পারে? স্ত্রী তখন বলল আপনি হঠাৎ কেন এই কথা বলতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি বলো আমার দরকার আছে। তখন তার স্ত্রী বলল স্বাভাবিকভাবে সুন্দরভাবে কোন একটা মেয়ের বিবাহ হওয়ার পর সাধারণত 4 মাস অপেক্ষা করতে পারে। 4 মাসের বেশি যদি অপেক্ষা করতে হয় তাহলে সেই নারীর জন্য খুব কষ্টকর হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন এই নারীর উপরে আমি অত্যন্ত জুলুম করেছি, আমি রাষ্ট্রের প্রধান, আমি প্রেসিডেন্ট, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি কি জবাব দিব? তারপর তিনি মেয়েকে ডাকলেন, মেয়েকে ডেকে একই কথা জিজ্ঞাসা করলেন। মেয়ে একই উত্তর দিলেন। মেয়ে বললেন বাবা কোন মেয়েকে বিবাহ দেওয়ার পর সাধারণত 4 মাস অতিক্রম করতে পারে, 4 মাসের পর ওই মেয়েটার খুব কষ্ট হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে কোন রকম দেরি না করে ওই সেনাপতিকে চিঠি পাঠালেন। চিঠি দিয়ে বললেন তুমি আজ রাতে চলে এসো এবং কালই তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করো, সাক্ষাৎ করো। এবং পরদিন তিনি মিটিং থেকে তারপর থেকে তিনি এই সেনাবাহিনীতে এবং তার ডিফেন্স বাহিনীতে তিনি 3 মাসে 3 দিন ছুটির ঘোষণা করে দিলেন। কয়দিন? এই জন্য পৃথিবীর ইতিহাসে এই সেনাবাহিনী বলে পুলিশ বলে এদের জন্য মাসে ছুটির ঘোষণার বিধান সর্বপ্রথম চালু করেছিলেন